আসো না। আসো মানে? হ্যাঁ, আরে এরকম করতেছো কেন? তুমি আর আমি তো স্বামী স্ত্রী, অসুবিধা কোথায়? আসো। দূর হলো তো, আমার না ভালো লাগে না। আরে তুমি এরকম করতেছো কেন? কে লেগে এরকম করে তুমি বুঝো না? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে? হ্যাঁ কতদিন হচ্ছে? 6 বছর হয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা দিতে পারছো এই 6 বছরের ভিতরে? হ্যাঁ, এখন বাচ্চা যদি না হয়, ভগবান যদি না দেয়, সেক্ষেত্রে আমি কি করব? না তোমার কিছু করার নাই, তুমি তো সবসময় এরকমই আছো। দেখো আমার অনেক মন মেজাজ ভালো না, দূরে থাও। হে রুমে গিয়ে শুতো, আমি অনেক শুয়ে ঘুমাম। হেবে যাও। আরে দেখো, তুমি এরকম করতেছো কেন? আমি আর তুমি তো স্বামী স্ত্রী। আমি আর তুমি যদি একসাথে জড়ায় না ধরে ঘুমাই, তাইলে ঘুমাবে কে আইসা? হ্যাঁ? ওরে আমার কি শখ গো, জড়ায় ধরে ঘুমে। যেদিনকে বাচ্চা দিতে পারবা ওই দিনকে জড়ায় ধরার শখটা কইরো, বুঝছো? আচ্ছা, বাচ্চা কি আমি চাইলেই দিতে পারবো? সেটা তো ভগবান দিবে। আমরা না চেষ্টা করবো। এখন তুমি যদি এরকম করো আমার সাথে, তাইলে আমি কই যাবো দেখি কো? তুমি আমার থেকে 100 গজ দূরে থাকবা সব সময়, ঠিক আছে? তোমার দেখা মাত্রই মনে করো যে আমার মেজাজটা চড়া হইয়া যায়, ঠিক আছে? তো তুমি কার সাথে থাকতে চাচ্ছ? আমি কারোর সাথেই থাকার আমার দরকার নেই, আমি একা থাকবো। তুমি যাও, বের হও। তাক তোমার বের করো না, আমি জিগা। আরে কি করতেছো তুমি উল্টাপাল্টা? তুমি যাবা মানে? আরে এখানে বসো, দুজন একসাথে শুই। আমি তোমার এতক্ষণ ধরে কি বলতাছি? হ্যাঁ, তুমি কি যাবা না আমি এই বাসায় চলে যাবো? আচ্ছা ঠিক আছে, যাই আমি। তুমিই থাকো এই বাড়ি। তুমিই থাকো, আমিই থাকবো, তোমার থাকুন লাগবো না। 6টা বছর হচ্ছে বিয়ে করছে, একটা বাচ্চা দিতে পারে না। আর কি সুন্দর পাশের বাড়ির ভাবি বাচ্চা এসে পড়ছে, মামা কইরা ডাকে। আমার কি কষ্ট হয় না? হ্যাঁ, এই সংসার জ্বালায় জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল। কি একটা বিয়ে করছি, আজ 6-7টা বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা বাচ্চা দিয়ে হইল না। কই যে পামু আর কই যে জামু, নিজের যন্ত্রণায় আর মাথাও তা খেলে না। কি হয়েছে রে? তোর মাথায় আবার কি এলো? আরে আরে দাদা ভাই, তুমি এখানে? আরে কি কমু, তুমি তো জানো 6টা বছর হয়ে গেল বিয়ে করলাম, এখন পর্যন্ত একটা পোলাপাইনের মুখ দেখলাম না। মানে এই যন্ত্রণায় আর ভাল লাগে না। বউ দোষী আমারে, আমি দোষী বউরে। কোন দিকে যায় পয়রা মরমু দাদা ভাই, তুমি কো? বুঝতে এই পেরেছি। ভগবান জানে কবে জানি আমাদের একটা সন্তানাদি দিবে আর এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে। এই বাড়ি ঘর, এই টাকা পয়সা, গাড়ি বাড়ি কে খাবে দেখি কো? বুঝতে পেরেছি বাবু, সব কথায় তোরা ভগবানকে টানিস কেন রে? হ্যাঁ, ও তো দিয়েই রেখেছে, তোরা নিতে পারছিস নি। বুঝতে পেরেছি, নিশ্চয়ই সমস্যা তোর ভিতরে আছে, আর নাহলে তোর বইয়ের ভিতরে আছে। ওইটা তো কোনো সময় নির্ণয় করিস নেই যে দোষটা কার। আমরা বয়স্ক মানুষ আছি, একটু পরামর্শ নিবি নে। আর এসব লজ্জার বিষয় কি সবাই শেয়ার করা যায়? হ্যাঁ, তারপরেও আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তুমি শুনে গেছো আমার কথাগুলা। জানি না কি হবে না হবে। মান সম্মানের তো একটা বিষয় আছে। এই এলাকার মানুষ সারাক্ষণ আমার বউরে মানে ঝালায়, এই কথা ওই কথা, নানান মানে আটকুরা বাটকুরা, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আমার বউ অতিষ্ঠ হয়ে আমার সাথে ঝগড়া করে। বুঝতে তো পেরেছি। আমি কি করবো দেখি কৌতো দাদু? না 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 না, এসব কাজে তুই হাত দিলে হবে না, কারণ এটার গভীরতা তো অনেক দূরে গেছে। কারণটা কি জানিস? আজকালকার ছেলে মেয়েরা ওই আগের মতো নেই। খাবার দাবার যা খায় সব জায়গায় ভেজাল। এই ভেজালের দুনিয়াতে হ্যাঁ, ভালো জিনিসটা কোথায় খুঁজে পাবি? দেখো, যাতে ভেজাল মুক্ত হয়, বুঝছো, সেই কাজটা আমি করে দেবো। তোর কষ্টটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা সত্যি তুমি কি আমার এই কাজটা করে দিতে পারবা? মানে কিভাবে সম্ভব এটা? আমি যে মানুষ 6 বছর ধরে এত চেষ্টার পরেও পারতেছি না, তুমি সেটা করে দিবা এখন কি আইসা? তুই বুঝতে পারিস নি। এই দেখ, একটু চেহারার দিকে চা। আমি জিনিসটা কি তুই এখনো চিনতে পারিস নি? হ্যাঁ, অত গ্রামে, পাশে 2-4 গ্রামে যাকে সন্তান না হয় তাদের কিন্তু সন্তান আমি দিই। হ্যাঁ, তুমি দেও সন্তান? আর এটা আমি জানি না এতদিন ধরে। হ্যাঁ, জানবি কি করে? আরে পুষ্কে ছাড়া এই দিন বিয়ে করেছি। হ্যাঁ, তোর বাবাই ঠাকুমাই জানতো যে আমি কি জিনিস, বুঝতে পেরেছিস? যাই হোক, ওই তোর বউ কি বাড়িতে আছে নাকি বাপের বাড়ি চলে গিয়েছে?
ওর বাপের বাড়ি কেন যাবে? ও আমার বাড়িতেই আছে, থাইকে আমার গাড়ির উপরে আমার গর্জনার রক্ত ছিঁড়ে লাইতেছে। আচ্ছা যাই একটা বুঝতে পেরেছি, যাতে আর রক না ছেড়ে আর তোর সংসারে জানি অশান্তি না থাকে, আর ওই বাচ্চাটা তাড়াতাড়ি তোর সংসারে দেখা দেয়, সেই ব্যবস্থাটা আমি করছি। আচ্ছা দাদু, এখন আমার কি করতে হইব দেখি কৌতো? আমার তো সন্তানই শোন, লাগবে। একটা কাজ কর তুই, ওই যে ঘানি ভাঙ্গা সর্ষের তেল আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে তুই আধা কেজি সর্ষের তেল আনবি, 1 পোয়া ঘরে রাখবি, আর 1 পোয়া আমাকে দিবি। বুঝতে পেরেছিস? ট্রিটমেন্টের জন্য ওটা ঘরে রাখবি। ওই তেল যখন শেষ হয়ে যাবে, ওই তেলের সঙ্গে মিশ্রণ করবি। বুঝতে পেরেছিস? ভালোভাবে। আর কালি জিরা আছে না, কালি জিরা, হ্যাঁ। 100টা কালি জিরা আনবি, ওইটার সঙ্গে ভিজিয়ে রাখবি। প্রতিদিন সকালে, হ্যাঁ, নাস্তা করার আগে, হ্যাঁ, একটু ঠান্ডা জল দিয়ে ওটা চাবিয়ে চাবিয়ে খেতে বলবি তোর বউকে। বুঝছিস? এইটা আগে তুই নিয়ে আয় বাজারে, ঘরে আছে এগুলা? এগুলো তো নাই, আমি এখন যাচ্ছি বাজারে বাজার করার লাগিয়া, তাইলে এগুলো আমি নিয়ে আসবি। কিন্তু দাদা ভাই, কিভাবে সম্ভব এই কালো জিরা আর হচ্ছে সরিষার তেল দিয়ে বাচ্চা হয়ে যাবে? না না না, এটা আমার বিশ্বাস হয় না, এটা আমি মেনে নিতে না পারবো না না। না না না, শোন শোন শোন, আগের যুগে কে বাবা ডাক্তার ছিল, ওই হোমিওপ্যাথিক একটু ছিল, 1 ডোজ খাইয়ে দিত, অনেক কিছু হয়ে যেত। হ্যাঁ, এখন তো সেই হোমিওপ্যাথিকই মারা গেছে, এখন নাই, এখন এলোপ্যাথিক আইছে, দেশটারে ধ্বংস করেছে, কোনো ট্রিটমেন্টই হয় না। শোন, আমি একটা কাজ করি, ওই কাজ কর, তুই ওইটা নিয়ে আস আগে তুই, হ্যাঁ, দেখ আমি কি করি। এত চিন্তা ভাবনা করলে তোর রোগ ভালো হবে না, তোর বউও ভালো হবে না, সন্তানও আসবে না। এত বুঝতে যাস না, বেশি বুঝিস দেখেই তো তোর এই অবস্থা, দুর্গতি। আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, যেহেতু তুমি এত করে বলতেছো, হুম, আমি এই কাজটা আবার ট্রাই করে দেখি। কিন্তু দাদা ভাই, হুম। আমার সন্তানই লাগবে, আমি আর পারতেছি না এই বউরি নিয়ে, যা, 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 যা। সারাক্ষণ আমার অত্যাচার বুঝতে পারছি আরে মুখটা শুকাই গেছে ছেলেটা, হ্যাঁ, এই বয়সে টক বকা চেহারা, ভাঙ্গে ভুঙ্গে চাপা কি হয়ে গেছে। যা, 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 এক্ষুনি আচ্ছা যা। ঠিক আছে, গেলাম। যা যা যা, তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। তুই ওষুধ আনতে যাবি, আর এদিক দিয়ে ট্রিটমেন্ট তো করবো আমি। বাচ্চা হবে না, বাচ্চার বন্যে বয়ে দেবো না আমি। আমার নাম হরিপদ কর্মকার। হ্যাঁ, এখন ওই স্বর্ণকারের ব্যবসা ছাড়িয়ে এখন ধরেছি কবিরাজি। হ্যাঁ, বাচ্চা হতেই হবে, বাচ্চা হবে না এইটা একটা কথা হলো? আমার ঘরে না যাই। কি জামার কাছে বিয়ে বসছি, না বাচ্চা দিতে পারে না কিছু। কি নাচবো, একা একা কি বলতিস? হ্যাঁ, কেমন আছো তুমি তাই কও? আমার দেখে আপনার কি মনে হয় আমি ভালো আছি? না, তুমি ভালো যে নাই সেটা ওই যে নাতির চলন ফেরন দেখলেই বুঝতে পারিস না, এটা একদম ভালো কথা না। 6টা বছর তোমার বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না, দোষটা কার দিকে আমি বুঝতে পারছি না, তোমার দিকে নাকি আমার ওই নাতির দিকে? যাই হোক, আমি যখন এসে পড়েছি কোনো সমস্যা নাই, আমার মনে হয় তুমি ঠিক আছো। হ্যাঁ, তোমার শরীর দেখি এদিকে একটু চাও দেই না, সব ঠিক আছে, তোমার ভিতরে কোনো দোষ নেই, দোষ হলে কোনো ওটার ভিতরে। ঠিকই কইছেন, এই 6টা বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, পারে না এমনি নাচতে পারে বাচ্চারা দিতে, খালি কয়ে আমার সমস্যা, সারাক্ষণ খেস 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 লাগিয়েই থাকে। আর দেখেন, আমি আমার বাবার বাড়ি গিয়ে মুখ দেখাইতে পারি না এই বাচ্চার জন্য। আমার পরে যাদের বিয়ে হয়েছে সবার বাচ্চা হয়ে গেছে, এই যে পাশের বাড়ি ভাবি, ওনারা বাচ্চা হয়েছে। কোন তো আমার কষ্ট লাগে না? এখন আমি কি করবো কোন? এই কারণে আমার লোক রোজ রোজ রাগারাগি হয়। আমি কতবার বলছি যে তুমি ডাক্তারের কাছে যাও, না, ও ডাক্তারের কাছে যাইবো না, খালি কই তোমার সমস্যা। আমি যেতাম ডাক্তারের কাছে, আমি বলছি তাহলে চলো দুজনে একসাথে যাই, সে যাবে না। এটা না রোজ আমাদের সাথে ঝগড়া হয়। এখন আর তুমি কোনো চিন্তাই করো না এই বিষয় নিয়ে, ঠিক আছে? আমি যখন তোমার ঘরে পাড়াই দিছি, বুঝছো, তোমার বাচ্চা না দিয়ে আমি যাব না। আরে আমি এলাকার বড় কবিরাজ, অত্র এলাকায় যত বাচ্চা টাচ্চা যাদের মহিলাদের না হয় সব বাচ্চা আমি দেই। কি কর, এতদিন ধরে আমি এত টাকা পয়সা নষ্ট করতেছি, এত কিছু করতেছি, এমন কাছে লোক থুইয়া। এই তো রতন সেনে শুহরে জেনে কচু, তো এই রতনটা চিনলো না যে ঘরের কাছে কবিরাজ রয়েছে। একটু নানার সাথে কথাবার্তা এই বিষয়ে কইলেই তো কথাটা বেরিয়ে আসে মুখ দিয়ে। ঠিকই কইছেন। ওই যে আজকে রাস্তার উপরে শুনলাম, সব কিছুই তো খুলে কইলো আমারে, এই জন্য তোমার কাছে আমি আসলাম। শোনো, বাচ্চা আমি ঠিকই তোমারে দেব, ঠিক আছে?
কোনোভাবে জানি ওই হারামজাদা টের না পায়, ওর যে সমস্যা আছে সেটা যেন বুঝতে না পারে। খালি কবা যে বাচ্চাটা তোমার। আরে এই বাচ্চার লাগে আমি কি কষ্ট না করতেছি, দেখো কত রাগারাগি হইতাছে, কত আর- কিছু হইতাছে। তুমি কয়দিন পরে তোমার সংসার ভেঙে যাইতো। দেখো এই যে তোমার যে বাচ্চা হইতেছে না, তার যে দোষ সে স্বীকার করতেছে না, তাই না? এই বাচ্চা না হইলে কোনো মেয়ে ছেলের কোনো মূল্য আছে? হ্যাঁ দেখেন আপনি বুঝতে পারছেন, অথচ আমার স্বামী এই কথাটা বুঝে না। হ্যাঁ, আর ওই বাচ্চা যখন হবে না, ওই হারামজাদা কি করবে জানো? ওই আরেকটা বিয়ে করবে, ঘরে আসবে সতীন, এই সতীনের সাথে লাগবে কি ঝগড়া, তখন আর ঘরে সংসারে শান্তি আসবে না। এই জন্যই ওই ব্যাপারটা তোমার ঘরে না আসার আগে আমি তোমারে বাচ্চা দিয়েই যাব, যাতে তোমার সংসারে তুমি শান্তিতে থাকতে পারো, বাচ্চার মুখটা দেখতে পারো, তাই না? তাই আর লেট করতেছেন কি, বাচ্চারা দিয়ে দেন। সৌ তুমি ট্রিটমেন্টটা শুরু করি তোলে। হ্যাঁ এই যে হ্যাঁ। বাচ্চা হইবি তো? আর হবে মানে এই যে, বুঝেন কি? হ্যাঁ এমন দেখতে পারো যে এমন ভাবে তোমার ওই ডজন সিরিয়ালে হওয়া শুরু করবে, তখন আমারে কইও না যে আবার বন্ধ করেন। আমি আবার ওই বন্ধ করতে জানি না। আমার তো মেলা শখ। যাই হোক দেন। হ্যাঁ দাও দাও, এখন যে ট্রিটমেন্টটা তোমার দেওয়া হলো, হ্যাঁ তুমি ফলাফল 6 মাসের ভিতরে পাবা। মানুষের তো ওই যে মানে মহিলাদের তো 8 মাসে 9 মাসে 10 বছর হয়, তুমি 6 মাসের সময় শুরু হয়ে যাবে, ডেলিভারি শুরু হয়ে যাবে। এত বড় সার্ভিসটা দিছি কি। হায় রে ভগবান, আসলে মুখ তুলে তাকাইছে আমার পায়ে হ্যাঁ এতদিনে। ভালো হয়েছে। ইস, কত বড় মামা কইয়া ডাকবো, হ্যাঁ। আমার যে কি আনন্দ লাগতেছে। ওই যে তোমার যখন মামা কয়ে ডাকবে না, আনন্দ তোমার চেয়ে আমার বেশি লাগবে। হ্যাঁ কেননা ফর্মুলা তো আমার। ঠিক আছে, তোমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারো সেই কাজটাই করে দিলাম। হ্যাঁ এখন অত্র এলাকার যত মহিলারা ওই যে ভগবানের কাছে প্রার্থনা করে আমার নামে, কত আদর যত্ন দাওয়াত খাইয়াই তো, নিজের বাড়ির খাবার খাইয়ার সময়ই নাই। মানুষের বাড়ির নেমন্তন্নের অভাব নাই, সবাই নেমন্তন্ন করে দেয়, নিজের ঘরের খাবার নিজেই খাই না, বুঝছো? এত আদর যত্ন। ঠিক আছে, ওই আরো 2-4 দিন দেওয়া লাগবে ট্রিটমেন্টটা, বুঝছো? এক ট্রিটমেন্টে তো আর হবে না, সেটা তুমিও বুঝো। ওই আমি আসবানি, ঠিক আছে? ওই তুমি খালি তোমার জামাইরে কবানে বুঝো, ট্রিটমেন্ট তার 2-4 দিন দেওয়া লাগবে। হ্যাঁ ওই দাদা আসবে। সমস্যা নেই, আমি ওইটা ম্যানেজ করে নিব, কারণ আমার দরকার আছে বাচ্চা। হ্যাঁ আর কিছু না। যাক, তোমার দেখতেছি তোমার কপালটা আসলে ভালো। হ্যাঁ সময় মতন পেয়ে গেছো, এই সংসারে অশান্তি দূর হলো, আমার কাছেও ভালো লাগতেছে। ঠিক আছে চলি। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার জামাই জুয়ান হয়ে কি হয়েছে? আরে বুইরা লোকটা একটা জুয়ান মানুষ থেকে ভালো পারে। আমার বাচ্চা, ইস আমার কি খুশি লাগতেছে, কবে যে বাচ্চাটা হইব আর আমি কোলে লইয়া আদর করব। ঠিক আছে, একটু রেস্ট